আজকে আমার শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু হতে চলছে, তাই পুনরায় সবে একবার আমার সাথে বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। চলুন শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা শুরু করা যাক। শ্রী শ্রী পিতৃদেব একদা আমাকে পথ্য ও শতানুসরণ করতে বলেছিলেন। কেন বলেছিলেন আজ অনুভব করতে পারি। চাই অসীম ধৈর্য। শ্রী শ্রী ঠাকুরের লীলা এক মহাকাব্য, রামায়ণ মহাভারতের মতোই মহাকাব্য। কাব্যকে দুভাগে ভাগ করা যায়। একটা কাব্য হলো একলা কবির কথা, আর একটা কাব্য হলো বৃহৎ সম্প্রদায়ের কথা। একলা কবির কথার কাব্যেও থাকে কবির জীবনের অভিজ্ঞতা, ভিতর বিশ্ব মানবের চিরন্তন ভাবাবেগ, জীবনের মম কথা। আর দ্বিতীয় শ্রেণীর যিনি কবি, তার রচনা থাকে সমস্ত দেশ, সমস্ত যুগ, আপনার হৃদয়, মানবের যা চিরন্তন চলার পথের সামগ্রী। এই মহাকবির কাব্যে সমগ্র দেশের এবং জাতির সরস্বতী আশ্রয় করেন। রামায়ণ মহাভারত যেমন দুই অবতার পুরুষের কাহিনী, শ্রী শ্রী ঠাকুরের মহাকাব্যে বাণীও তাই আর্য ভারতবর্ষের, প্রাচীন ভারতবর্ষের, লুপ্তপ্রায় ভারতবর্ষের বর্তমান ও আগামী প্রজন্মের জন্য দিশার বাণী। সভ্যতার বিষম সংকটকালে এসে তিনি যে কথাকাব্য রচনা করে দিয়ে গেলেন, তা মানুষের জীবনে প্রত্যহিক চর্চার বিষয় হয়ে দাঁড়াবে। যেমন হাজার হাজার বছর ধরে রামায়ণ মহাভারত শ্রীরামচন্দ্র শ্রীকৃষ্ণ আপাময় ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত মানুষের মধ্যে গল্পগাথা হয়ে ভারতবর্ষের বুকে প্রচলিত হয়ে রয়েছে, শুকিয়ে যায়নি। যার স্রোত কেন যায়নি, তার কারণ আমার মনে হয় ওই শতাব্দী প্রাচীন বাক্য ও তার বাণী বহু কোটি নরনারীর দ্বারে আজও অজস্র ধারায় শক্তি ও শান্তি বহন করে। কারণ এ কাহিনী নয়, এ প্রাচীন ভারতবর্ষের ইতিহাস। ভারতবর্ষ কোনো আদর্শকে মহৎ বলে স্বীকার করেছে, তারও ইতিহাস। শ্রী শ্রী ঠাকুর দুটি বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে দয়া করে এসে শ্রীরামচন্দ্র ও শ্রীকৃষ্ণের মতোই তার জীবন দিয়েই গেলেন। আর একটি কাব্য। আজকে আমার আলোচনা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের আলোচনা এখানেই শেষ হলো। তাই পুনরায় সবে একবার বলুন জয় গুরু, জয় গুরু, জয় গুরু। অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটিকে প্লিজ।